সম্রাট শাহজাহান যখন, আমাদের মুয়াজ্জিন না আবার, সম্রাট শাহজাহান, তো এই সম্রাট শাহজাহান যখন নামাজ পড়তো, আল্লাহওয়ালা ছিল, তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতো আর নিজের গুনার জন্য মাপ চাইতো। সেই শহরেই একজন ফকির ছিল। যুবকেরা বড় হয়ে যায়, ওই ফকিরের ভিক্ষা করা আর শেষ হয় না। তো একদিন এক যুবক বাইরে থেকে পড়াশোনা করে আসছে, উচ্চতর ডিগ্রি নিয়ে আসছে, ওই ফকিরের সাথে মসজিদ থেকে বের হইছে, বলতেছে আমাকে কিছু খয়রাতি দেন, আল্লাহ রাস্তায় কিছু দান করেন। তো এই যুবক বলতেছে, ছোট্ট থেকে দেখতেছি তোমারে ভিক্ষা করা, ভিক্ষা তোমার আজীবনও যাবে নাকি কোনোদিন? এখন ফকির বলতেছে, আমারে মাইসি কি 100 টাকা 500 টাকা 1000 টাকা দেয়? দেয় তো, আটে না সারে না, 1 পয়সা 2 পয়সা, এ দিয়ে আমি বড়লোক হব কেমনে? ভিক্ষা করা ছাড়া আমার উপায় কি? এই দিয়ে তোর বড়লোক হওয়া যায় না। এবার ওই লোকটি অর্থাৎ ওই যুবকটি বলছে যে জায়গা মতো যদি একবার ভিক্ষা করতে পারো, যা দিবে জন্মের দেওয়া দিবে, আর জীবনে ভিক্ষা করতে হবে না। কয় কার কাছে? কয় চলো আজকে তোমারে দেখাই দিব এমন এক জায়গা, যেই জায়গায় ভিক্ষা করলে একবারই ভিক্ষায় যথেষ্ট, আর জীবনে ভিক্ষা করা লাগবে না। প্রধানমন্ত্রীর কাছে যাও, ছাতা মাথা 2-4 টাকার ভিক্ষা করো, এ দিয়ে কাজ হবে না। সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে যখন নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একাকিত্ব কিছু সময় কাটায় প্রহরীরা, যারা এলিট ফোর্স, আর্মি, বিডিআর যা আছে সব দূরে দূরে থাকে। বর্তমান সময়ের আর্মি, র্যাব, কোবরা দিয়ে বোঝাচ্ছি আর কি। নামাজের মধ্যে কেঁদে কেঁদে নিজের গুনার জন্য মাফ চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার যত চাওয়ার পাওয়া সবগুলি আল্লাহর কাছে চাই। এই সময় সে একটু একা থাকতে পছন্দ করে। মসজিদ থেকে যখন বাদশা শাহজাহান বের হবে, সাথে সাথে সালাম দিয়ে তার কাছে তোমার জীবনের দুঃখগুলি, কষ্টগুলি বর্ণনা করবে, এক্সপ্লেন করবে। দেখবে এমন দাওয়া দিবে, সারা জীবনেও আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক বলে, ভালো বুদ্ধি দিছো, তোমার শুকরিয়া। আমি যদি কোনোদিন বড় লোক হতে পারি, টাকাওয়ালা হতে পারি, তাহলে তোমার আমি মনে রাখবো, হাদিয়া তোহফা দিব। এই বলে চলে গেছে। এখন মসজিদের আশেপাশে আসলে তো আর প্রহরীরা না করে না। কারণ হচ্ছে, আমার মসজিদের সামনের কাতারে যদি একটা রিক্সাওয়ালা বসে,